সেই ক্লাস একটা 10 শিক্ষার্থীর সাথে মোবাইলে চুমাচুমি এবং নিউজ, সেই নিউজের সোর্সে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। ক্লাস 6 এ একটা এরকম ঘটনা ঘটেছিল, হচ্ছে একটা মেয়ের সঙ্গে ঘটেছিল। তখন আমরা প্রমাণের অভাবে কিছু প্রমাণ করতে পারিনি। আমরা স্যারকে বলেছিলাম, তারপরেও স্যার বলেছিল যে না, এটা প্রমাণ চাই, এক কথা প্রমাণ চাই। তখন আমরা প্রমাণ দিতে পারিনি ভাইয়া, আমরা প্রমাণ দিতে পারিনি। তো এখন সেই সুযোগ আসছে। এখানে একটা কথা বলি ভাইয়া, এখানে তো স্যারের শুধু একমাত্র দোষ না, স্যার তো এখানে প্রস্তাব দিচ্ছে, এখানে মেয়েরা দোষ আছে। যদি মেয়ে যদি সুযোগ না দিত এরকম কিন্তু কখনো হতে পারতো না। এখানে আমাদের শুধুমাত্র প্রধান শিক্ষকের দোষ, অন্য কোনো শিক্ষকের কোনো দোষ নাই। তারা তো এখানে প্রধান শিক্ষকের ভয়ে কোনো কথা বলতে পারেনি, এটা তো তাদের কোনো দোষ নাই। এখানে প্রধান শিক্ষক যেটা কিছু করেছে সেটা তার দোষ, আমরা তার পদত্যাগ চাই, অন্য কোনো স্যারের কোনো দোষ নাই। বলার মতো ভাষা আমাদের প্রতিষ্ঠানে যে নেককার জন্য ঘটনা ঘটছে বা ঘটেছে, সেটা মানে বলার মতো ভাষা আমার মুখ দিয়ে বেরোচ্ছে না। আমাদের যে প্রধান শিক্ষক, সে যে কাজ করেছে সে অত্যন্ত নেককার জন্য নিকৃষ্টতম। এই ঘটনা প্রত্যেকটা বাবা মাই চায় যে তার ছেলে মেয়ে নিরাপদে থাকুক। আমিও চাই যে আমার ছেলে মেয়ে নিরাপদে থাকুক। এই প্রতিষ্ঠানের ছেলে মেয়ে লজ্জায় মুখ দেখানোর মতো নাই, কিভাবে লেখাপড়া করে। উনাকে এই মুহূর্তে এই স্কুল থেকে বঞ্চিত করা হোক। উনার কোনো অধিকারই নাই হাড়া ভাঙ্গার মাটিতে পা রাখার। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে কার্যক্রম করেছে ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে এবং গত 2 দিন ধরে ফেসবুকে আমরা ঢুকতে পারছি না। আশা করি মেহেরপুর জেলা, কুষ্টিয়া জেলা, আশপাশে যত জেলা আছে সবাই দেখেছে। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে কাজটা করেছে, সেই ক্লাস একটা 10 শিক্ষার্থীর সাথে মোবাইলে চুমাচুমি এবং যে একটা নিউজ, সেই নিউজের সোর্সে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। তাই আমরা বলছি যে প্রধান শিক্ষক যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে আমরা তাকে পদত্যাগ করতে বাধ্য হব। সে যদি স্কুলে ঢোকে তাকে পদত্যাগ পত্র জমা দিয়ে তার বিচার করে আমরা বার করব। সে যদি না আসে তাকে সাময়িকভাবে কোনো পদত্যাগ হবে না, পদত্যাগ একবারে খাতা করে পদত্যাগ হয়ে আমাদের নতুন প্রধান শিক্ষক স্কুলে পাঠাতে হবে, এটাই আমাদের দাবি। যে কাজটা, এই কাজটা তো আসলে ভাইরাল, এটা তো বলারই কথা না, এটা ন্যাক্কারজনক ঘটনা। যেহেতু আমি স্কুলের প্রথম থেকে আসি, একেবারে বাঁশকুটি পোতার থেকে আমি স্কুলে আসি। এই স্কুলে আমরা 10-12 বছর বেকার দিয়েছি, দেওয়ার পর আস্তে আস্তে আমরা স্কুলটা এত দূর পর্যন্ত নিয়ে আসছি। আমি চাইনি কোনো শিক্ষক আমার এই স্কুলে আসি কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটি সে পার পাই যাক, আমি এটাও চাইনি। এই শিক্ষকের যেসব অশ্লীলতা, যে একটা ক্লাস 10-এর ছাত্রীর সঙ্গে সে যেভাবে অশ্লীলতা করছে, তাতে এই শিক্ষকের কোনো অধিকার নাই এই প্রতিষ্ঠানে তার চাকরি করা। এখানে প্রতিষ্ঠানে আমরা দিব কি করি? নিরাপত্তায় যখন নাই, তাহলে আমরা এই জায়গাটা দিব কি করি? আমরা ছেলেপেলে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।